একটা শান্তিপূর্ণ গ্রামে এক যুবক থাকত। গ্রামটা ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে পাখির ডাক আর নদীর মৃদু শব্দ ছিল তার প্রতিদিনের সঙ্গী। সে ছিল খুব সৎ আর ঈশ্বরপ্রেমী। যিশুর উপর তার অগাধ বিশ্বাস ছিল, আর প্রতিদিনই সে যিশুর জন্য প্রার্থনা করত। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, তার বাবা মায়ের সুখের ব্যবস্থা করা আর তার ছোট বোনের বিয়েটা সুন্দরভাবে দেওয়া। যিশুর সাথে বন্ধুত্বের সম্পর্ক থেকেই সে বিশ্বাস, ভালোবাসা ও সেবার শিক্ষা নিয়ে বড় হয়েছিল। যিশুর প্রতি গভীর আস্থা রেখে সে নিয়মিত চার্চে যেত। একদিন ঈশ্বরের দয়ায় সে নতুন চাকরি পেল। নতুন আশায় ও নতুন শুরুর স্বপ্ন নিয়ে সে শহরে চলে গেল। কয়েক বছর পরে শহরের ব্যস্ততার মাঝেও তার মন পড়ে থাকত তার গ্রাম, তার পরিবার আর তার শৈশবের ভালোবাসার মানুষটির কাছে। বছরের পর বছর কেটে গেল, কিন্তু হঠাৎ একদিন অফিসে তার বসের সঙ্গে ঝগড়া হয়। ভুল বোঝাবুঝির কারণে বস তাকে দোষ দিয়ে চাকরি থেকে বের করে দেয়। সে একা একা ভাবছিল, কেন তার জীবনে এমন কিছু ঘটল। কষ্টের মধ্যে ছেলেটি যিশুর কাছে ফিরে গেল, কিন্তু নম্রভাবে নয়, অহংকার ভরা সুরে বলল, তুমি আমার চাকরি ফিরিয়ে দাও। তুমি কি বুঝতে পেরেছ? নতুবা তুমি করবে না। এটাই আমি চাই, আমাকে এটা দাও। ঈশ্বর করুণাময় ও ক্ষমাশীল। যিশু শান্তভাবে বললেন, তোমার জন্য আমার ভালো কিছু পরিকল্পনা আছে, যা তুমি এখন বুঝতে পারছ না। কিন্তু সে শুধু এই চাকরি চায়। তোমাকে আমাকে দিতে হবে। যিশু অনেক আশীর্বাদ নিয়ে এসেছিলেন, সুখ, ভালো বন্ধু, প্রেমিকা আর নতুন পথ। কিন্তু তার চোখ বন্ধ ছিল, শুধু নিজের চাওয়ার দিকেই তাকিয়ে। আর সে কষ্ট নিয়ে গ্রামে ফিরে গেল। কয়েক বছর পরে, যদিও সে যিশুকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু যিশু তাকে ছেড়ে যাননি। সে একটি নতুন ব্যবসা খুলেছিল এবং তা ভালোভাবে বিকাশ লাভ করেছিল। উল্টে সে অনেককে চাকরি দিয়েছিল। ইতিমধ্যে যিশু তার প্রেমিকের পিতামাতার সাথে কথা বলেছিলেন। তার স্বপ্ন সত্যি হল এবং সে তার প্রিয়তমাকে বিয়ে করল। যিশুর ধৈর্য আর ভালোবাসা শেষে তাকে বোঝাল, ঈশ্বরের পরিকল্পনা সবসময় ভালো। ঈশ্বরের উপর আস্থা রাখুন। তার পরিকল্পনা সবসময় আমাদের ইচ্ছার চেয়ে ভালো হয়।